সোমবার দল ঘোষণা। প্রিমিয়ার লিগে কাল মুখোমুখি আবাহনী মোহামেডান। সুপার সিক্সে ওঠার লড়াইয়ে এগিয়ে থাকার লক্ষ্য দু দলের। ডেফিনেটলি কালকে বড় ম্যাচ প্ল্যান বলতে গেলে আসলে এরকম প্ল্যান না, আমাদের যে প্ল্যান অনুযায়ী আমরা খেলি সেটাই আমরা ফলো করার চেষ্টা করি, সেটাই এক্সিকিউট করার চেষ্টা করবো। আবাহনীর সাথে খেলা এবং এই খেলাতে যেন আমরা ভালো করতে পারি এবং জেতার জন্য যা যা করা লাগে আমরা সেটাই চেষ্টা করবো মাঠের মধ্যে। স্বাগত স্পোর্টস ওয়ার্ল্ডের রাতের আয়োজনে, সঙ্গে রয়েছে আমি মনজুর মোর্শেদ, আমি এতেশাম সবুজ। এতক্ষণ শিরোনাম জানছিলেন, পুরো আয়োজনের শুরুতেই জানাবো সাসেক্সে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচের খবর। সাসেক্সে 10 দিনের ক্যাম্প শেষে নর্দার্ন আয়ারল্যান্ডের বেলফাস্টে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। ডাবলিনে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে 12 মে। বাংলাদেশ সময় দুপুর 2:30টায় বেলফাস্টে পৌঁছায় ক্রিকেটাররা। সাসেক্সের 10 দিনের ক্যাম্পের মূল উদ্দেশ্য ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়া। এই সময়ে ইংল্যান্ডে 2টি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। বৃষ্টির কারণে একটি ম্যাচ পরিত্যক্ত হলেও আরেকটি জয় পায় হাতুরু সিং এর শিষ্যরা। এর মধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন আইপিএল ফেরত অলরাউন্ডার সাকিব আল হাসান আর পেসার মুস্তাফিজুর রহমান। এদিকে সরাসরি দলের সঙ্গে যোগ দিতে বেলফাস্টে গেছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও দলের ম্যানেজার জালাল ইউনুস। 12 মে ডাবলিনে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে মুশফিক সাকিবরা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে 16 কোটি মানুষের প্রতিনিধি, 15 জন ক্রিকেটার, যাদের ঘিরে আশায় দুলছে পুরো বাংলাদেশ। সেই ক্রিকেটারদের স্বপ্ন, আকাঙ্ক্ষা ও বাস্তবতা নিয়ে আমাদের ধারাবাহিক আয়োজন। আজ থাকছে সানজামুল ইসলামের কথা। শ্রীলঙ্কা সফরে ডাক পেল, ডাগ আউটে বসে দেখতে হয়েছে ম্যাচ। অভিষেকের অপেক্ষায় থাকা এই তরুণ অলরাউন্ডার এখন সুযোগের অপেক্ষায়। 2010 সালে প্রথম শ্রেণীতে অভিষেকের পর 57 ম্যাচে নিয়েছেন 212 উইকেট। 3বার রয়েছে 10 উইকেট শিকারের অভিজ্ঞতা। লিস্টে ক্রিকেটেও বল হাতে দারুণ সফল রাজশাহীর এই বাহাতি স্পিনার। ইংলিশ কন্ডিশনে ভালো করার প্রত্যাশার পেছনে আত্মবিশ্বাসের পালে হাওয়া দিচ্ছে নিজের শক্তির জায়গা। শক্তির জায়গাটা হচ্ছে আমি এক জায়গা বল করতে পারি, অ্যাকুরেসি এবং ব্যাটসম্যান রিড করে বল করতে পারি। আর আমি ব্যাটিং এ কনফিডেন্ট আছি, ইনশাআল্লাহ এখন সুযোগ পেলে ভালো কিছু করব। শ্রীলঙ্কা সফরে প্রথমবারের মতো জাতীয় দলের স্কোয়াডে ডাক পেলেও এখনো ডেবু হয়নি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আর আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজে মূলত সানজামুলের অন্তর্ভুক্তি ব্যাকআপ স্পেশালিস্ট স্পিনার হিসেবে। সুযোগের অপেক্ষায় থাকা এই স্পিনারের লক্ষ্য একাদশের সুযোগ পেলে সামর্থ্যের সেরাটা উজাড় করা। এতদিন আমি তো টিভিতে দেখেছি, বাট ডাগ আউটে বসে দেখে খেলা দেখা, তারপরে ওখানকার এনভায়রনমেন্ট, তারপরে কেমন ধরনের ক্রিকেট হয় সব মোটামুটি আমার কাছে আইডিয়া আসছে। যদি সুযোগ আসে আমি চেষ্টা করবো যতটুকু সম্ভব, মানে সিচুয়েশন অনুযায়ী যতটুকু কন্ট্রিবিউট করা আমি ট্রাই করবো এটা করা। সাসেক্সে 10 দিনের ক্যাম্প শেষে ত্রিদেশীয় সিরিজ খেলতে আয়ারল্যান্ডে এখন বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচে সাসেক্স একাদশের বিপক্ষে 6 ওভার বোলিং করেছেন, তবে আহামরি কিছু না করলেও পেস বোলারদের স্বর্গে পেয়েছেন 1 উইকেট। এখানকার অভিজ্ঞতা সানজামুলের মতোই অন্যরাও কাজে লাগাতে প্রস্তুত জানিয়ে দিয়েছেন 27 বছর বয়সী এই তরুণ। বাংলাদেশে অনেক হাই এন্ড স্ট্যান্ডার্ডের টিম হয়ে গেছে, সো নর্মাল একটা ম্যাচের মতোই খেলবো আমরা, ইনশাআল্লাহ হোপফুলি পজিটিভ রেজাল্ট আসবে। অনেক ধন্যবাদ। সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস। অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিচ্ছে ভারত। কাল 15 সদস্যের দল দেবে বর্তমান চ্যাম্পিয়নরা। আজকের বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। একই সঙ্গে আইসিসি কে লিগ্যাল নোটিশ দেওয়ার সিদ্ধান্ত থেকেও সরে এসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে আয় বন্টন নীতিতে সন্তুষ্ট হতে না পারায় আইসিসির সঙ্গে সমঝোতার চেষ্টা চালানো হবে বলেও জানিয়েছেন বিসিসিআই এর সাধারণ সম্পাদক। আইসিসির নতুন নীতি ভারতের আপত্তি, হাইকোর্টের নির্দেশ, অবশেষে ভোটাভুটির মাধ্যমে ফয়সালা। বিশেষ এই সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিচ্ছে ভারত।